নাটক হোক সুস্থ সমাজের দর্পণ, এই স্লোগানকে ধারণ করে সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা এবং সম্মাননা 2025 অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলা ভাষা এবং সংস্কৃতিকে ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল কবিতা প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ সম্মাননা প্রদান। বিস্তারিত থাকছে এম মেহেদুর খানের প্রতিবেদনে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত এবং জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। 2014 সাল থেকে প্রবাসে দেশীয় সংস্কৃতির প্রচার এবং প্রসারে কাজ করে যাচ্ছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। তারই ধারাবাহিকতায় এবার 21 ফেব্রুয়ারি উপলক্ষে শিশুদের কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য 3টি প্রতিষ্ঠান ও 4 জন ব্যক্তিকে সম্মাননার স্মারক প্রদান করা হয়। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সান সিটি মেডিকেল, প্রবাসীদের লজিস্টিক সার্ভিসে অবদান রাখায় ইডিসি আল আমুল, সামাজিক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রবাসী কুমিল্লা সোসাইটি ব্যক্তিগত সম্মাননা পান। প্রবাসী লেখক ও টেলিভিশন অভিনেতা রোটারিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ সিরাজুল ইসলাম, আবৃত্তি শিল্পী কামরুজ্জামান, সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মোহাম্মদ এরশাদ আলী আলোচনা সভা শেষে 21-এর মঞ্চে দেশীয় সঙ্গীত, নৃত্য এবং একক অভিনয় পরিবেশন করে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। অনুষ্ঠানে সৌদি আরবের কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আগত অতিথিরা প্রবাসী মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এই আয়োজনের 3 পর্বের উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, হাফিজুল ইসলাম পলাশ, রুবিনা সুলতানা এবং সাদিয়া ইসলাম সুমাইয়া। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।